আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাই কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আজকে ক্লাসটা একটু সবাই মিউট করলে ভালো হয়। একটু সবাই মিউট করে নিলে ভালো হয়। হ্যাঁ, মাইক্রোফোনগুলো আনমিউট হয়ে আছে। জি, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের প্রস্তুতি ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব, আমরা পরিচিত হব এবং কোন ক্লাসগুলো কোন শিক্ষকগণ নেবেন সেই ব্যাপারে কথা বলবো, এবং আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারেও কিছু কথা বলবো যে আমাদের প্রতিষ্ঠানটা কিভাবে পরিচালিত হয়, আমাদের অনলাইন ব্যাচগুলো কিভাবে পরিচালিত হবে, আমরা সাপোর্ট কিভাবে পাবো এবং আমরা সামনের দিকে একটু একটু করে কিভাবে আগাতে পারবো। আজকের এই ক্লাসে সব শিক্ষার্থীরাই জয়েন করেছেন। অনেকে আছেন ওয়ার্ডপ্রেস ডোমিনেশনের, অনেকে আছেন গ্রাফিক ডিজাইন ডোমিনেশনের, অনেকে আছেন অফিস অ্যাপ্লিকেশনের, আবার অনেকে আছেন ভিডিও এডিটিংয়ের। তো এই ব্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী আছেন ভিডিও এডিটিং শেখার জন্য। তো আমার নাম হচ্ছে মাহমুদ হাসান, আমি কম্পিউটার স্কুলের একজন শিক্ষক। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং এবং ভিডিও এডিটিং এবং ওয়ার্ডপ্রেস শেখানোর চেষ্টা করব। তো এখানে আমরা যারা আছি তাদের একটু কিছু কথা আবার রিমেম্বার করে দিচ্ছি যে আমাদের ক্লাসগুলো কিভাবে পরিচালনা করা হবে। প্রথমত, আমাদের লাইভ ক্লাসগুলো দুইটা ভাগে ভাগ হবে। এক ভাগ হচ্ছে মার্ন এবং ওয়ার্ডপ্রেসের জন্য, আরেক ভাগ হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন এবং ভিডিও এডিটিংয়ের জন্য। মার্নের ক্লাস নেবেন আব্দুল্লাহ আল কাইসান স্যার, আর ওয়ার্ডপ্রেস এবং ভিডিও এডিটিংয়ের ক্লাস নিব আমি এবং আব্দুল্লাহ আল কাইসান স্যার, আর অফিস অ্যাপ্লিকেশনের ক্লাস নেবেন আব্দুল্লাহ আমিন স্যার। তো আমাদের মার্নস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেসের সবগুলো ক্লাসের ক্ষেত্রে আমরা সপ্তাহে 3 দিন করে সময় নিব। এক্ষেত্রে প্রত্যেকটা ক্লাস 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত হতে পারে, আর ছোট ক্লাস যেদিন হবে সেদিন 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত হতে পারে। আর ভিডিও এডিটিংয়ের ক্লাসগুলো প্রতিদিন 30 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা পর্যন্ত হতে পারে। আমার কথা একটু আগে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমি গ্রাফিক ডিজাইন ডোমিনেশনের কথা বলে ফেলেছি। এই জন্য একজন জিজ্ঞাসা করছেন যে গ্রাফিক ডিজাইনের ক্লাসটা হবে কিনা। আমরা খুব জোরে সোরে প্রস্তুতি নেওয়ার পরও আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্সটা এই ব্যাচে রান করা সম্ভব হয়নি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, নেক্সট কোনো সময় যদি সম্ভব হয় তাহলে আমরা শুরু করব। তো যে কথাটা বলছিলাম যে আমাদের মার্নস্ট্যাক এবং ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলো হবে শনি, সোম এবং বুধবার। আবার বলছি, মার্নস্ট্যাকের ক্লাসগুলো হবে শনি, সোম ও বুধবার রাত ঠিক 9টা বাজে। আমরা যারা কোর্সে অংশগ্রহণ করব আমরা অবশ্যই আমাদের এই আগামী 6 মাস সব ব্যস্ততাকে ছুটি দিয়ে দিব, সব কার্যক্রমগুলোকে আগে থেকেই গুছিয়ে ফেলব আমাদের এই জার্নিটাকে স্মুথ করার জন্য, আমাদের এই জার্নিটা সুন্দর করার জন্য। সব ব্যস্ততাগুলোকে একপাশে রেখে আমরা আমাদের কাজে ফোকাস করব। আমরা জানি যখনই আমরা নতুন কোনো উদ্যোগ নেই, যখনই হচ্ছে আমরা কোনো নিজেকে সাজানোর কোনো প্রস্তুতি নেই, তখনই হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ব্যস্ততা আমাদের চলে আসে। ওইখান থেকে মিউট করে দেব, ওইখান থেকে একটু খেয়াল করে মিউট করে দিলাম। জি, তো এই জন্য আমরা এই 6 মাস খুব ফ্রি থাকার চেষ্টা করব, আমাদের কাজের জন্য খুব ব্যস্ত থাকার চেষ্টা করব। ফ্রি থাকবো আমাদের ব্যক্তিগত, মানে ফ্রি থাকবো হচ্ছে কাজের ক্ষেত্রে, মানে ক্লাসগুলো করার ক্ষেত্রে, এবং অন্যান্য যত ব্যস্ততা আছে সেগুলোকে আগেই গুছিয়ে নেব। তো আমি একটা প্রেজেন্টেশনের ফাইল ওপেন করছি যে কিছু আলোচনা আপনাদের সামনে করার জন্য। আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার।
জি ঠিক আছে। তো আমাদের কম্পিউটার স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 5 বছর আগে। ঢাকায় শুরু হয়েছে আমাদের কম্পিউটার স্কুল। ভাইয়া সবাই একটু মাইক্রোফোনগুলো মিউট রাখলে ভালো হয়। আমাদের কম্পিউটার স্কুল ঢাকায় শুরু হয়েছে প্রায় 4 বছর আগে, 2019 সালের 26শে মার্চ। তো তারপর থেকে আমরা অফলাইনে কার্যক্রম করছি। তো এখানে অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এবং ওয়ার্ডপ্রেসের কোর্সগুলো নিয়মিত হয়ে আসছে। আমাদের অফলাইনের কার্যক্রমগুলো সবসময় চলে। আপনারা আমাদের পেজে যারা অ্যাক্টিভ আছেন তারা দেখেন যে আমরা যেভাবে কমিটমেন্ট দিয়ে থাকি সেভাবেই আমরা সেগুলোকে পূরণ করার চেষ্টা করি। তবে সব মানুষেরই কিছু ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং প্রতিদিন ক্লাসের যে সময়টা বলা হয় অন্যদের ক্ষেত্রে আমাদের জানা নেই, কিন্তু আমরা 9টা বাজের কথা বলি, আপনারা 8:55 সবাই জয়েন করবেন এবং 9টা বাজার 1 সেকেন্ড পরও ক্লাস শুরু হবে না। যারা দেরি করে জয়েন করবে তারা অবশ্যই ক্লাস মিস করবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের অফলাইনে যে ব্যাচগুলো সবসময় পরিচালনা করা হয়, অফিস অ্যাপ্লিকেশনের ব্যাচগুলো হয় 2টা, গ্রাফিক ডিজাইনের ব্যাচ হয় 2টা, ভিডিও এডিটিংয়ের একটা ব্যাচ হয় এবং ওয়ার্ডপ্রেস ডোমিনেশনের একটা ব্যাচ হয়। এবং খুব শীঘ্রই মাস্টার ওয়েব ডেভেলপমেন্টের অফলাইন ব্যাচটাও আমরা শুরু করব। আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে বড় মাদ্রাসার পাশেই, একদম যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাদ্রাসার সাথেই মেইন গেটের সাথে যে মার্কেটটা আছে ওইটার 2য় তলায়, ঠিক আছে? তো এখন বলি হচ্ছে সাপোর্টের ব্যাপারগুলো। সাপোর্টের ব্যাপারগুলো বলার আগে আমাদের অফিস অ্যাপ্লিকেশনের ক্লাসগুলো হবে প্রতিদিন। এটা অনেকেই অনেকেই আছেন যারা ভালো করে বুঝেননি, মিসকনসেপশনে আছেন। তো তাদের জন্য বলতে চাই অফিসের ক্লাসগুলো কিন্তু প্রতিদিন হবে, কারণ অফিসের কাজ খুব কম থাকে এবং আব্দুল্লাহ আমিন স্যার এই ক্লাসগুলো প্রতিদিন খুব যত্ন করে নেবেন এবং আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনারা গ্রুপেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে আমাদের, এখানে সাপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আপনারা গ্রুপেই সাপোর্টটা পাবেন। গ্রুপে যদি সমাধান না হয় সরাসরি গুগল মিটের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে আপনারা সাপোর্ট নিতে পারবেন। এবং সাপোর্টের জন্য আরও 2 জন এক্সট্রা কেয়ার মেন্টর আছেন যারা আপনাদেরকে কেয়ার করবে সবসময়। তো আর যে একটা বাকি থাকছে সেটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের কোর্সটা। ভিডিও এডিটিংয়ের কোর্সটা আমি আর আব্দুল্লাহ কাইসান স্যার একসাথে নেওয়ার চেষ্টা করব। কখনো আব্দুল্লাহ কাইসান স্যার নেবেন, কখনো আমি নিব। তো এই ক্ষেত্রে আমাদের রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার ক্লাস হবে ঠিক রাত 9টায়। এখন আপনারা আমাদের মডিউলগুলো চেক করেছেন কিনা? অনেকেই হয়তো এক্সপার্ট আছেন যারা ভিডিও এডিটিং অনেক কিছু শিখেছেন বা অফিস অ্যাপ্লিকেশন পুরোপুরি পারেন, তারা হয়তো একটা সৌজন্যতার জন্য জয়েন করেছেন। তারা চাইলে আমাদের পুরো কোর্সটাকে কন্টিনিউ করতে পারেন। তবে আপনারা যদি মনে করেন যে আপনাদের টাইমটা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করলে ভালো হবে, আগামী 7 দিন পর্যন্ত নো কোয়েশ্চেন রিফান্ড নিতে পারবেন। এর মানে আগামী 7 দিন পর্যন্ত কেউ যদি মনে করেন আমাদের এই কোর্সগুলো থেকে তারা উপকৃত হচ্ছেন না, তাহলে কোনো প্রশ্ন করা ছাড়াই আমরা তাদেরকে রিফান্ড করব। শুধুমাত্র আমাদেরকে একটা নক দিলেই হবে, যে কোনো কোর্সের ক্ষেত্রে। আমাদের যে 4টা কোর্স রানিং হয়েছে এগুলোর ক্ষেত্রে। আর গ্রাফিক ডিজাইন ডোমিনেশনে যারা ভর্তি হয়েছিলেন শুধুমাত্র তারা যদি চান আজকের পরও আগামী শনিবার পর্যন্ত আপনারা আমাদের এই যে 4টা কোর্স আছে এই 4টার যে কোনো একটাতে জয়েন করতে পারবেন। আর কেউ যদি গ্রাফিক ডিজাইন ডোমিনেশনে ভর্তি হয়েছেন কিন্তু টাকা রিফান্ড পাননি, তারাও হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ সবাইকে রিফান্ড করে দিব। এরপর হচ্ছে আমরা চাচ্ছি যে ক্লাসের মডিউল যেগুলো আছে, যে মডিউলগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে এগুলো আপনারা খুব ভালোভাবে দেখবেন। তো এগুলো দেখার পর এগুলো সেভ করে রাখবেন, এরপর ইনশাল্লাহ ক্লাসগুলো হবে। আরেকটা ব্যাপার বলে রাখি, আমাদের ক্লাসগুলো কিন্তু একদম মডিউলে যেভাবে আছে ধরে ধরে শেখানো হয় না। শিক্ষকরা যদি কখনো মনে করেন কোনো ক্লাস আগে পড়াবেন সেটাকে আগে পড়াবেন, কখনো যদি মনে করেন যে কোনো ক্লাস পরে করাবেন তাহলে সেটাকে পরেই পড়াবেন। তো এই ক্ষেত্রে আপনাদের সম্মতিটা আমরা কামনা করছি। দ্বিতীয় কথা, আমরা যারা এখানে ভর্তি হয়েছি সবাই একটা ফ্যামিলির মতো হয়ে যাচ্ছি আজ থেকে, এবং দীর্ঘ 6 মাস পর্যন্ত অনেকেরই একই সাথে চলতে হবে একটা পথে। তো এক্ষেত্রে দেখা যাবে যে আমাদের প্রতিষ্ঠানটাকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের মতো করেই আগাতে চাই। এটা একটা প্রোডাক্ট বা সার্ভিস হিসেবে আপনাদেরকে সার্ভ করতে চাই না। আমাদের এই কোর্সের ক্ষেত্রে কিন্তু কোনো ফি রাখা হয়নি। কোর্সের জন্য রেজিস্ট্রেশন ফিটা রাখা হয়েছে, সেটা আপনারা সবাই প্রদান করে ভর্তি হয়েছেন।
ঠিক আছে, এক্ষেত্রে আমি আরও বেশ কিছু কথা বলবো। তার আগে আমার যেটা প্রস্তাব সেটা হচ্ছে গঠনমূলক সমালোচনা সবার আগে গ্রহণযোগ্য। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো বিষয় নিয়ে দ্বিমত থাকে, আমাদের অ্যাডমিন প্যানেলে জানালে আমরা সবসময় চেষ্টা করব সেটাকে সম্মান করে সেটাকে গ্রহণ করার জন্য। কিন্তু আমরা যদি কখনো এমন বিষয় লক্ষ্য করি যে আপনার কারণে কোনো স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে, আপনার কারণে কেউ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সবার স্বার্থ রক্ষার্থে আমরা ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করতে বাধ্য হব। আমরা আপনাকে তখন গ্রুপ থেকে লিভ দিয়ে দিব। ঠিক আছে, এই ব্যাপারটা খেয়াল করতে হবে। আমরা চাই না কেউ গ্রুপ থেকে লিভ নেক, আমরা চাই এই কোর্সে যারা জয়েন করেছে সবাই একসাথে কন্টিনিউ করুক এবং সবাই সুন্দরভাবে কোর্সটা শেষ করুক। আরেকটা কথা, অনেকেই 2টা কোর্সে জয়েন করেছেন, তো আমি তাদের ক্ষেত্রে বলবো যে আপনি একটাকে প্রাইমারি হিসাবে নেন। এই চিন্তা করার দরকার নাই যে আমি তো এখন কম টাকায় পাচ্ছি, পরে তো পাবো না। একটা কোর্সকে প্রাইমারি হিসেবে নেন যেটাতে আপনি ক্যারিয়ার করবেন, আরেকটা কোর্সকে আপনি সেকেন্ডারি হিসেবে নেন, আপনি সময় পেলে সেই ভিডিওগুলো দেখে দেখে কন্টিনিউ করবেন, অন্যথায় দরকার নেই। আর যদি কেউ মনে করেন ছোট কোর্সগুলো যারা নিয়েছেন ভিডিও এডিটিং এবং অফিস অ্যাপ্লিকেশন, তারা একসাথে কন্টিনিউ করবেন, সেই ক্ষেত্রে প্রতিদিনের পড়াটা অবশ্যই প্রতিদিন কমপ্লিট করে জমা দিয়ে দিবেন। পড়া যদি জমে থাকে তাহলে 2টার একটা কোর্সও কিন্তু ভালো করে শেষ করা সম্ভব হবে না। আমরা আগে যেটা লক্ষ্য করেছি, প্রায় 60%-এরও বেশি শিক্ষার্থীদের ধৈর্য থাকে না শেষ পর্যন্ত ক্লাস করার, এই জন্য চাপ নেওয়ার দরকার নেই। আর কোর্স যতদিন চলবে আমার রিকমেন্ডেশন হচ্ছে শিক্ষকরা যদি আপনাদেরকে কোনো রিকমেন্ডেড ভিডিও না দেয় তাহলে আলাদা করে ভিডিও কোনো প্লেলিস্ট দেখে শেখার প্রয়োজন নাই। এটা আমার নিজের ক্ষেত্রেও এক্সপিরিয়েন্স। কারণ যে আমি যখন প্রোগ্রামিং হিরোর ব্যাচ 6-এ ক্লাস করতাম তখন আমি প্রথম কিছুদিন চেষ্টা করতাম কি, মনে হতো যে আমার হয়তো ফান্ডামেন্টালটা ভালো হচ্ছে না, আমি তাহলে ইউটিউবের কিছু প্লেলিস্ট দেখে এটাকে কভার করি। তো পরবর্তীতে আমার যেটা দেখা গেল যে মস্তিষ্কটা বিভ্রান্ত হয়ে যায় এবং ভালো করে শেখা হয় না। পরবর্তীতে আমি ভাইয়ের সাথে কথা বলে আমি ফুল ব্যাচটা তখন আপনার ওয়ান টাইম অন্য কোনো ভিডিও দেখা ছাড়াই কন্টিনিউ করেছি। তো শেষের দিকে দেখা গেছে আমার প্রথম দিকে যে কনফিউশনগুলো ছিল এগুলো কিন্তু শেষের দিকে একেবারেই ছিল না, এগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এই জন্য আমি বলি যারা এক্সপার্ট আছেন, যারা বোঝেন, তারা তো তাদের মতো করেই হ্যান্ডেল করতে পারেন, কিন্তু যারা নতুন আমাদের গাইডলাইন দেখে শিখতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন অন্য কোনো প্লেলিস্ট শিক্ষকদের রিকমেন্ডেশন ছাড়া কন্টিনিউ না করা। অনেকেই বলে যে ভিন্ন ভিন্ন শিক্ষক থেকে শেখান। এখন ইউটিউব আসার কারণে আমাদের যেরকম ফায়দা হয়েছে, এই প্রবলেমটা কিন্তু অবশ্যই হয়েছে যে অনেক বেশি শিক্ষক আছে। শিক্ষক থাকার কারণে এটাকে আমরা একটা সার্ভিস হিসেবে নিচ্ছি। আমরা হয়তো 1-2টা ভিডিও দেখছি কোনো শিক্ষক, এরপর যদি একটু কঠিন লাগে কোনো বিষয় আমরা বলি যে ওই শিক্ষক ভালো না, এই শিক্ষককে স্কিপ করো। এখন ওই শিক্ষকটা ভালো, ওই শিক্ষককে নিয়ে আমরা মাতামাতি শুরু করি। এই ব্যাপারটা শিক্ষকদের জন্য যেমন অপমানজনক এবং নিজেদের শেখার ক্ষেত্রেও আমি মনে করি না যেটা ইফেক্টিভ কোনো ব্যাপার। এই জন্য আমরা যেই শিক্ষককে সিলেক্ট করে শিখতে শুরু করব, আমরা চেষ্টা করব সহজ বা কঠিন বিষয় তার থেকেই প্রাথমিকভাবে শিখে ফেলবো, কোর্সটা অন্তত যতদিন চলে। এরপর নিজের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি হাজারো ভিডিও দেখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর বেশি বেশি শিক্ষক পরিবর্তন করাটা এখন আমাদের একটা রোগে পরিণত হয়েছে, কারণ আমরা এখন অনেক শিক্ষক পাই, তো এই জন্য যখন যেটা মন চায় সেটাই আমরা করে ফেলতে পারি। এটা ইউটিউবের একটা খারাপ গুণের মতো আমি বলতে পারি। তো ইউটিউব দেখে শেখাটা যেমন ইফেক্টিভ, আমার ভাইয়ার একটা ভিডিও আছে, আপনারা গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সের চ্যানেলে গেলে ওইটা পাবেন। ইউটিউব দেখে শেখা যেমন ইফেক্টিভ, এটার কিন্তু ক্ষতিকর অনেক দিকও আছে। এই ব্যাপারগুলো আপনারা সবাই বোঝেন আমি মনে করি, এই জন্য এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সবাই খেয়াল রাখবেন। ঠিক আছে, শেখার ক্ষেত্রে আর কি এই কম্প্রোমাইজগুলো করবেন না। আর দেখা যায় যে শেখার ক্ষেত্রে আমরা চাই কি যে সব কিছু একদম আদায় করে নিব, হ্যাঁ, এই মন মানসিকতাটা থেকে আমরা বের হয়ে আসব। কারণ অনেক সময় দেখা যাবে যে কাগজে যা লেখা আছে তার চেয়ে অনেক কিছু বেশি শেখানো হচ্ছে, আবার অনেক সময় দেখা যাবে যে প্রয়োজনে একটা ক্লাস স্কিপও হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আশা করি এই ব্যাপারগুলো আপনারা খুব সুন্দরভাবেই নেবেন। এবং আরেকটা ব্যাপার বলি, শিক্ষকদের ক্ষেত্রে অবশ্যই আপনারা সমালোচনা করতে পারবেন, এটা লিমিটেশন দিতে চাই না, কারণ এটা দিলে অনেক কথা হবে। তো অবশ্যই সমালোচনা করা যাবে, কিন্তু ছোট হোক বা বড় যে কোনো শিক্ষক, অফিস অ্যাপ্লিকেশনের শিক্ষক হোক বা মাইন্ডস্ট্যাকের শিক্ষক হোক, শিক্ষকরা যেন শিক্ষকের জায়গাটাতেই থাকে। আমরা সাপোর্ট নিব, আমরা মন্তব্য করব, কিন্তু এগুলো বলার ভাষাটা যেন খুব সুন্দর হয়। তাহলে আমি এই গ্যারান্টিটা দিচ্ছি, আপনি এই কোর্স থেকে শিখেন বা না শিখেন, আপনি কোনো না কোনো একদিন অবশ্যই শিখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এই ব্যাপারগুলো
খেয়াল যদি আমরা করতে পারি তাহলে সামনের দিনগুলো আমাদের জন্য সুন্দর হবে। আর একটা কথা মন থেকে বলি, সেটা হচ্ছে কম্পিউটার স্কুলের যে শিক্ষকগুলো আছে, আপনারা সবাই আসবেন কোনো একদিন কম্পিউটার স্কুলের অফিসিয়াল ক্যাম্পাসে, তো দেখে যাবেন যে শিক্ষকরা কী পরিমাণ আন্তরিক। এখানে অনেক শিক্ষক আছেন যারা একদম সকাল 6টায় অফিসে আসেন এবং রাত 1টার পর বাসায় যান। সারাদিন তাদের কাজ একটাই, তারা হয়তো কোনো সময় ক্লাস গোছাচ্ছেন, কোনো সময় শিক্ষার্থীদেরকে সাপোর্ট দিচ্ছেন, কোনো সময় অফিসের জন্য বা শিক্ষার্থীদের জন্য ক্লাসের প্রেজেন্টেশন ডিজাইন করছেন। এর বাইরে শিক্ষকদের নাই কোনো ফ্রিল্যান্সিং, নাই কোনো আলাদা ডিউটি, নাই কোনো আলাদা জব, সব কিছু শুধুমাত্র এখনও পর্যন্ত আমরা কমার্শিয়াল করি নাই। আপনারা দোয়া করবেন যেন এটাকে ফুললি কমার্শিয়াল করার প্রয়োজন না হয়। এবং আমাদের সব কিছু মেনটেন করার জন্য আমাদের কোর্স ফিটা আমি এখন বলবো যে আগামী ব্যাচে আমাদের কোর্স ফি কত হবে। আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে, আগামী ব্যাচে ভিডিও এডিটিংয়ের জন্য কোর্স ফি হবে 990 টাকা অনলাইনে, আর ওয়ার্ডপ্রেস ডোমিনেশনের জন্য হবে 1990 টাকা, মার্সটেক ওয়েব ডেভেলপমেন্টের জন্য হবে 1990 টাকা, এবং অফিস অ্যাপ্লিকেশনের জন্য হবে কোর্স ফি 1990 টাকা। আর রেজিস্ট্রেশন ফি যেমন আছে তেমনই থাকবে। এবং এটার জন্য পরবর্তী ব্যাচে যে আপডেটগুলো আসবে, এই ব্যাচের সব স্টুডেন্টরা সেগুলো সব সময়ের জন্য ফ্রিতেই পেতে থাকবে। এবং আমাদের ওয়েবসাইট অবশ্য আন্ডার ডেভেলপমেন্ট, আমরা গ্রুপেই কার্যক্রমগুলো চালাবো, কিন্তু ওয়েবসাইটের অ্যাক্সেসগুলো সবাইকে দিব যেন আপনারা কোনো হ্যাসেল ছাড়াই, কোনো পেরেশানি ছাড়াই লাইফ টাইমের জন্য আমাদের হোস্টিংয়ের অ্যাক্সেস যতদিন থাকবে ততদিনের জন্য যেন আপনারা এই কোর্সগুলোকে আপনারা নির্বিঘ্নে দেখতে পারেন। এবং যদি কখনো এমন হয় আপনি কোনো ক্লাস বুঝেননি, আপনি প্রয়োজনে বারবার 100 বার পর্যন্ত সাপোর্ট নেবেন, কিন্তু প্রতিদিনের ক্লাসটা অবশ্যই প্রতিদিন কমপ্লিট করে জমা দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো ফি এবং অন্যান্য ব্যাপারগুলো যেগুলো আমি বললাম, আশা করি আপনারা সবাই এগুলোকে সুন্দরভাবে খেয়াল করে চলার চেষ্টা করবেন। লাস্ট একটা কথা বলে আমি অন্যান্য শিক্ষকদের কাছে মাইক্রোফোনটা ট্রান্সফার করব। শেষ কথাটা হচ্ছে, আমরা এখানে একটা ফ্যামিলি। যদি কারো এমন ইচ্ছা থাকে যে কম্পিউটার স্কুলের শিক্ষকদের কি কি ভুল আছে এগুলো খুঁজে বের করব, তাহলে আমি এখনই বলে দিচ্ছি প্রত্যেকটা শিক্ষকের হাজারো ভুল আছে এবং হাজারো ত্রুটি আছে। এগুলো খুঁজে বের করা আপনার জন্য অনেক কঠিন হবে। আপনি লিস্ট করে বের করতে পারবেন না যে কত দোষ আছে, হ্যাঁ, তো গুণী আপনি খুঁজে পাবেন না তখন। আর যদি আপনার এই ইচ্ছা থাকে এই ফ্যামিলির সাথে সংযুক্ত থেকে আপনি শিখবেন, আপনি সবাইকে হেল্প করবেন, তাহলে ইনশাআল্লাহ কম্পিউটার স্কুলের এইবারের অনলাইনের জার্নি আপনার অনলাইনে শেখার ক্ষেত্রে যত ধারণা ছিল সব ধারণাকে পাল্টে দেবে। অনলাইনের এই সিস্টেমটা ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি থ্যাঙ্কফুল হচ্ছে আমরা আমাদের মাস্টার কোর্সের সিইও এনামুল হাসান মারুফ ভাইয়ার কাছে। কারণ অনলাইনে লেট করে ক্লাস করানোর আইটি বাংলাদেশে অনেক আছে, অনেক অজুহাতে, অনেক রকম সিচুয়েশনে তারা ডেইলি ক্লাস লেট করেন। তো তাদের এই ভুলটা আমি এই কারণে বলছি যেন আমাদের নিজেদের ভুলটা না হয়, তাদের ভুল ধরার জন্য না, যেন আমরা এই কথাটা আজকে বলে ফেললাম, এই জন্য নিয়মিত সামনে ক্লাসগুলো সময় মতো আপনাদেরকে করাতে পারি বা সময় মতো আপনাদের সাথে উপস্থিত হতে পারি। আল্লাহ না করুক কোনো অসুস্থতা না থাকলে আমরা নিয়মিত ক্লাস নিব। আর যেদিন ক্লাসটা হবে না সেদিন আমরা ক্লাস শুরু হওয়ার আগেই আমরা গ্রুপে সবাইকে জানিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা যারা ফ্যামিলিতে জয়েন হয়েছি শেখার জন্য, সহযোগিতা করার জন্য, তারা ইনশাল্লাহ সামনে সুন্দর একটা প্ল্যান পেতে যাচ্ছি। আর একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, যেহেতু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, এখানে সবাই আছে, এই গ্রুপে সবাই আছেন, ছোট বড় অনেকে আছে এক্সপার্ট। আমরা কিন্তু জানি আমরা একসময় কিছুই জানতাম না, কিবোর্ড মাউসটাও ধরা জানতাম না। এখন গ্রুপে যখন সাপোর্ট চাইবে আমরা কেউ বিরক্ত হব না যে একজন 2বার 3বার সাপোর্ট চাচ্ছে, একটা ছোট্ট বিষয়ে সাপোর্ট চাচ্ছে, মনে করেন যে MS ওয়ার্ডের ফাইলটা ওপেন করতে পারছে না, আমরা রাগ হয়ে গেলাম, তাহলে দেখা যাবে যে আসলে নিজেদের সাথেই এটাকে অকৃতজ্ঞতা বোধ হবে। কারণ একটা সময় আমরাও জানতাম না, তারা নতুন, আর আমাদের প্রত্যেকটা কোর্স কিন্তু এভাবেই ডিজাইন করা, নতুনদের খেয়াল করে আমরা পড়াবো, একদম যারা নতুন তাদের খেয়াল করে পড়াবো শেষ পর্যন্ত ইনশাল্লাহ। যতটুকু যাওয়া যায় আমাদের কাছে যতটুকু আছে ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং বিগত 6 বছরের টিচিং এক্সপিরিয়েন্সে আমার মনে হয় শিক্ষার্থীদের কাছ থেকেই আমি সবচেয়ে বেশি শিখেছি। কারণ তাদের এমন এমন প্রবলেম হয় যেটা আমি কখনো ফেসই করি নাই। তো শিক্ষকদের কিন্তু এগুলো না জানাটা খুব স্বাভাবিক, এমন না যে একটা প্রবলেম হয়েছে শিক্ষকদের জানা থাকতেই হবে। তো স্বাভাবিকভাবে আমরা তখনই যদি কোনো কিছু না জানা থাকে বলি যেটা আমাদের জানা নেই, আমরা জেনে জানাবো। আর যদি আমরা নিজেরা জানতে না পারি তাহলে আমাদের যারা সিনিয়র তাদের থেকে হেল্প নিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। আসলে লার্নিংয়ের সিস্টেমটা এমন যে একজন জানবে জানাবে। তো আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে ইনশাল্লাহ। পুরো জার্নিতে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখব এবং আমাদের কাছে যতটুকু আছে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমাদের জার্নিটা সুন্দর হবে এবং আগামী শনিবার থেকে
রেগুলারলি যে শিডিউল বললাম এই শিডিউলে ক্লাস হবে। আপনাদের সবাই পরিচয়টা নিব ইনশাল্লাহ শেষের দিকে। এখন আপনাদের সামনে মায়াস্ট্যাকের ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপারে খুব ছোট্ট করে কথা বলবেন আমাদের সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল কায়সান স্যার। তো আমি আমার পক্ষ থেকে স্যারকে আপনাদের কাছে কিছু কথা বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি ওয়ালাইকুম আসসালাম। জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা 6 মাস ব্যাপী যে মার্নস্টাক ওয়েব ডেভেলপমেন্ট যেটা এনেছি, সেই মার্নস্টাকে আমরা হচ্ছে কোডিং অ্যাজ এ বিগিনার থেকে শুরু করব, যে হচ্ছে মানে HTML থেকে শুরু করব, এবং আমরা হচ্ছে প্রত্যেকটা বিষয় আমরা প্রজেক্টের মাধ্যমে আগাবো। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই যে আপনার 6 মাসের যে জার্নিটা, এই জার্নিটা যদি আপনি হচ্ছে অ্যাজ এ মনে করেন যে কনসিস্টেন্সি যদি ফোকাস না করতে পারেন, অথবা হচ্ছে যেমন আজকে ভালো লাগতেছে না, আপনি হয়তো বা একটা কনসেপ্ট বুঝতেছেন না বা স্কিপ করে ওই জিনিসটা স্কিপ করতেছেন, হ্যাঁ, তো এই জিনিসটা করলে আপনার হচ্ছে যে এই যে কমতিগুলা যে থাকবে, এই কমতিগুলা থাকার কারণে আপনি হচ্ছে সামনে গিয়ে এই জিনিসগুলো আপনার জন্য অনেক হার্ড হবে। তো আমাদের যে লার্নিং যে মডেলটা, আমরা যে যে কয়জন হচ্ছে মানুষটাকে ভর্তি হয়েছি, তো এই মানুষটাকে সবাইকে একটা লক্ষ্য থাকতে হবে যে একটা প্রিন্সিপাল আপনারা ফলো করবেন, যে সবার থেকে বেস্ট হওয়া। হ্যাঁ, একটা জিনিস সবসময় মনে রাখবেন যে পৃথিবীর সব থেকে বেস্ট যে ডেভেলপার, যেমন ধরেন যারা গুগলে জব করতেছে এখন, তারপরে হচ্ছে যারা হচ্ছে মানে অনেক ভালো একটা সিনিয়র ডেভেলপার হয়েছে, প্রত্যেকটা মানুষ তারা হচ্ছে একদম বেসিক থেকে শুরু হয়েছে। তারা এমন না যে তারা হচ্ছে সবকিছু আগে থেকে জানতো বা তাদের হচ্ছে জানার ক্যাপাবিলিটি অনেক বেশি। তো তারা এই অ্যাডভান্স যে পজিশনটা তারা নিয়েছে, সবকিছুই হচ্ছে ডেডিকেশন এবং তাদের ভালোবাসা। হ্যাঁ, তো আপনারা যারা রেডি হয়েছেন যে মানসিক ডেভেলপমেন্ট জার্নিটা, তো সব থেকে সবার আগে আপনাদেরকে মেন্টালি রেডি থাকতে হবে যে 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 কোনো কিছু হবে। আমি জানি যে আপনার শুরুর দিকে অনেক কষ্ট হবে এবং কনসেপ্টগুলো এমন হবে যে আপনি বুঝতেই পারবেন না, এবং আপনার নিজের কাছে মনে হবে যে আমি এটা বুঝতেছি না, মানে এত এত আপনি প্রেসার দিবেন মাথায়, কিন্তু এটা বুঝে আসবে না, এটা কারোই বুঝে আসে না। যারা যারা হচ্ছে মানে টপ লেভেলের ডেভেলপার, তাদের ক্ষেত্রেও এমন এমন জিনিস তারা ফোকাস করছে বা এমন এমন জিনিসকে আটকে ছিল যেটা খুবই ইজি, যেটা একটা সময় আমরা জানি যে আপনি নিজেই একটা সময় বুঝতে পারবেন যে আপনি যে জিনিসে আটকে গেছিলেন, এবং ওই আটকা যাওয়ার পর আপনি হয়তোবা একটা ফিলিং করছেন নিজে নিজে যে আমি আমার দ্বারা হয়তোবা মানে কোডিং হচ্ছে না, আমি কিছু বুঝতেছি না। তো এই ফিলিংটা আপনি যদি একটু ধৈর্য ধরতে পারেন এবং আপনি যদি ফোকাসলি কনসিস্টেন্সি যদি মানে আপনারা যদি হচ্ছে মানে কন্টিনিউ করতে থাকেন, এবং আপনাদের সব থেকে যে বিষয়টা আপনার সময়টা খুবই কম লাগবে। আমরা জানি যে রিসোর্স কিন্তু অনেক আছে আমাদের ইউটিউব বা গুগলে, 2024 রিসোর্স থাকা সত্ত্বেও আমরা কেন হচ্ছে কোর্সগুলা করি? হ্যাঁ, যেমন কথার কথা কেউ একজন ইথিক্যাল হ্যাকিং নিয়ে কোর্স করবে, তাহলে কেন কোর্স করবে? সে তো হচ্ছে এমনিও রিসার্চ তো আছে, কিন্তু ওই গাইডলাইন্সটা যে যে মানুষটা ইথিক্যাল হ্যাকিং বা অন্য কিছু শিখছে বা হচ্ছে যে মার্নস্টাক ডেভেলপার ধরেন, সেই মার্নস্টাক ডেভেলপার কিন্তু তার গাইডলাইন, সে যদি গাইডলাইন ছাড়া যাইতো তাহলে কিন্তু তার মানে অনেক সময় লাগতো। যেমন সেম জিনিসটা সে 3 বছর 4 বছরে শিখতো, কিন্তু আপনার যেহেতু গাইডলাইন আছে, আপনি একটা জায়গায় আটকে গেতেছেন, তো আপনার সরাসরি সাপোর্টটা পাইতেছেন। তো এই যে একটা অপরচুনিটিটা, এটা আমরা সবাই কাজে লাগাবো এবং সবকিছু পজিটিভলি নিব। কোনো কিছু আটকে গেলে আমরা কখনোই ভাববো না বা ব্লেম করবো না যে আমি পারতেছি না। এটা প্রত্যেকটা 100% মানুষের কাছে হয়, এমন কোনো মানে মানুষ নাই যে তারা আটকে নাই। এবং সবসময় মনে রাখবেন যে সবার থেকে অ্যাডভান্স এখন, সে কিন্তু হুট করে অ্যাডভান্স হয় নাই, সে হচ্ছে তার অনেক পিছনে অনেক কষ্ট রয়েছে, এবং তারা হচ্ছে খুবই মানে ধৈর্য ধরে, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে তাদের ইন্টারেস্টটা ছিল, তাদের লাইফের সেই গোলটা ছিল। সেটা কি হতে পারে? যেমন ধরেন গোলটা হতে পারে যে এমন যে আপনি বাংলাদেশের সব থেকে বড় প্রোগ্রামার হবেন, এবং এটা পসিবল আপনি যদি ঠিক মতো ইউজ করতে পারেন। আপনি যদি ঠিক মতো হচ্ছে হ্যাঁ, আমরা যদি ঠিক মতো জিনিসগুলো, আমরা কোর্সটা যদি মনোযোগ দিয়ে করি, তাহলে আমাদের খুবই ভালো একটা পজিশনে যাওয়া
পসিবল। তো এটাই আমার কথা, যে আমরা কখনো ধৈর্য হারা হব না, এবং আমরা কখনো হচ্ছে যে কোনো কিছু না পারলে আটকে থাকবো না বা নিজেকে ব্লেম করব না। আমরা হচ্ছে সাপোর্ট নিব প্রয়োজনে এবং ধৈর্য ধরবো। ইনশাল্লাহ আপনারা সবকিছুই আপনার একটা ভালো একটা পজিশনে যাবেন এবং মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট আপনারা শিখতে পারবেন। এবং মার্ন স্ট্যাক ডেভেলপমেন্টের শেখার পর আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার যে কোনো ওয়েবসাইট আপনারা বানাইতে পারবেন। এটা হতে পারে, যেমন ধরেন যে আমি যদি ওয়ার্ডপ্রেসে বলি, ওয়ার্ডপ্রেস হচ্ছে টেমপ্লেট বেস, কিন্তু আপনার যদি মানে কাস্টম কোনো ওয়েবসাইট বানাইতে হয়, যেমন অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যেমন ফেসবুকের মতো একটা ওয়েবসাইট আপনি বানাবেন, এই সমস্ত ওয়েবসাইট ডেভেলপমেন্ট আপনি মার্ন স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যবহার করে আপনি কিন্তু বানাইতে পারবেন, এবং আপনাকে অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে ধরা হবে। এবং সামনাসামনি আমরা হচ্ছে আরো সামনে অনেক কিছু কথা বলবো। তো এই হচ্ছে আমার কথা। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষক আব্দুল আল কাইসান স্যারকে। তো আপনাদেরকে স্যার যেভাবে বললেন এবং আমি যেভাবে বললাম, আশা করছি যে সবাই সব কিছু সুন্দরভাবে মেনটেন করেই আমাদের যাত্রাটা শুরু করব। এই জার্নিটা কিন্তু আসলে 6 মাসেই শেষ হয়ে যাবে, ব্যাপারটা এমন না, অনেক সময় লাগবে আমাদের নিজেদের গন্তব্যে পৌঁছাতে। আপনারা অনেক দেখবেন 1 মাসে 2 মাসে ফুল আর্নিং গ্যারান্টি দিয়ে মানুষ স্টুডেন্ট ভর্তি করছে। তো আমার কথা হচ্ছে এই 6 মাসে কিছুই শেখা হবে না, শুধুমাত্র আমরা একটা জায়গা পর্যন্ত যাব যেখানে গেলে আমরা অনেক বড় করে স্বপ্ন দেখতে পারবো, আমরা নিজেদের প্রতি কনফিডেন্ট পাবো বড় হওয়ার। তো একটা কোর্স করে আমরা যতটুকু শিখব সেটাকে যদি আমরা ধরে রাখতে চাই, মেন্টরদের সাথে সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করছি সবাই এখানে আমরা সামনের দিনগুলোতে সবার প্রতি হেল্পফুল থাকব, এবং আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে একজন একজন করে এখন আমি সবার কোয়েশ্চেনগুলো নিব। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে রিসোর্সের যে ব্যাপারগুলো আছে, যেই দিন যে প্র্যাকটিসের রিসোর্স লাগবে সেগুলো আমরা সবাইকে প্রোভাইড করব। এছাড়াও আমাদের যে সফটওয়্যারগুলো লাগবে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, অনেকেই বলছিলেন যে ভাই এটা কিনতে হবে, আমরা তো সবাই জানি এগুলো এখন ফ্রিতে ব্যবহার করা যায়। তো আবার অনেকেই আছেন হয়তো জানেন না, মোবাইলে ভর্তি হয়ে গেছেন যে মোবাইলে ক্লাস করবেন, মোবাইলে প্র্যাকটিস করবেন। এমন যদি কেউ থেকে থাকেন তাহলে আমাদের থেকে তার টাকাটা রিফান্ড করে নিন, কারণ আমাদের যে কোর্সগুলো অন্তত এগুলো মোবাইলে ভালো করে শেখা যাবে না, প্র্যাকটিসও করা যাবে না, ঠিক আছে? আর এটা ছাড়া যদি কেউ মনে করেন যে আপনার হচ্ছে কোর্স করতে প্রবলেম হচ্ছে কম্পিউটারের কারণে বা অন্য কোনো কারণে, আগামী 7 দিন পর্যন্ত নো কোয়েশ্চেন রিফান্ড থাকবে, ঠিক আছে? আর সফটওয়্যারগুলো প্রথম যে ক্লাস হবে শনিবার থেকেই তো শুরু হবে, আর ভিডিও এডিটিংয়ের ক্লাসগুলো রবিবার থেকে শুরু হবে ধারাবাহিকভাবে। আমরা ভর্তি অলরেডি বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র মার্ন স্ট্যাকে যারা জয়েন করছেন আব্দুল আল কাইসান স্যারের কাছে, তারা শনিবার পর্যন্ত ভর্তি হতে পারবেন একই ফিতে। এরপর থেকে আগামী ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হবে তখন থেকে আমি যে ফিটার কথা বললাম সেই ফিতেই সবাইকে ভর্তি হতে হবে। এখন আপনারা একজন একজন করে আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, ভিডিও এডিটিং এর যে ফিটা 290 এটা কি এইটাই থাকবে নাকি মানে ফিটা বাড়বে আবার? এই কোর্সে ভাইয়া আর কোনো ফি লাগবে না, আগামী ব্যাচে ভিডিও এডিটিং এর ফি হবে 990 টাকা। সেকেন্ড ব্যাচে আমরা তো ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ থেকে শুরু হবে তাই তো? জি জি। আচ্ছা, আর কি কি বারে ভাইয়া, আর সময় কয়টা ভাইয়া যদি? রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। রবি, মঙ্গল, বৃহস্পতি। জি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি রায়হান করিম বলছি। জি, সবাই হাত তুললে আমি একজন একজন করে নাম বলছি, এটা ভালো হবে। জি রায়হান ভাই বলুন। জি, আমি প্রশ্ন ছিল ভাই, আমরা ওই অফিস অ্যাপ্লিকেশনের জন্য জি 3টা ভাষার শেখানোর একটা দেখছিলাম, যে বাংলা, ইংরেজি, আরবি। তো আরবিটার ক্ষেত্রে মানে আমাদের কিবোর্ডে আমরা আসলে কিভাবে আরবিটা সেটআপ দিতে পারবো বা কি বিষয়টা আমার আসলে। আরবিটার জন্য আমরা খুব সহজ একটা লেআউটের সফটওয়্যার ব্যবহার করি, অ্যারাবিক ফনেটিক কিবোর্ড। এটা সবার কাছে আছে কিনা জানি না। যেদিন আরবি টাইপিং শুরু হবে সবাইকে কিভাবে ইনস্টল করতে হবে এটাও দেখানো হবে, এবং হচ্ছে সফটওয়্যারটাও সবাইকে প্রোভাইড করা হবে। ওইটা হচ্ছে আপনার একদম বাংলিশের মতো, আপনি যেমন আসসালামু আলাইকুম বাংলাটা ইংরেজিতে লেখেন অটোমেটিক টাইপ হয়ে যায়, ওই সফটওয়্যারটা ওইরকম খুব সহজ। তো এটা আব্দুল আমিন স্যার আপনাদেরকে দেখাবেনও, ইনস্টল করেও দিবেন, বুঝিয়েও দিবেন, সমস্যা নেই।
আচ্ছা, আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে ভিডিও এডিটিং এর ক্লাসের জন্য আমরা আসলে কোন কোন সফটওয়্যারের সহযোগিতা নিব? ভিডিও এডিটিং এর জন্য আমরা তো দুইটা সফটওয়্যার ইউজ করব, একটা হচ্ছে প্রিমিয়ার প্রো আর একটা হচ্ছে আফটার এফেক্টস। তো ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রোটা বেসিক থেকে অ্যাডভান্স শিখবো, আর আফটার এফেক্টস এর বেসিক শিখবো, সেই সাথে প্রয়োজনীয় যত টুলস আছে যেগুলো আমাদের ভিডিও এডিটিং কে সুন্দর করবে ওই সবগুলো শিখবো। আচ্ছা, আফটার কি বলেন এটা? আফটার এফেক্টস। আফটার এটা কি আমাদেরকে মানে লিংকটা কি ক্লাসের সময় দেওয়া হবে নাকি হ্যাঁ আমরা হ্যাঁ, এটা যেই দিন ক্লাস শুরু হবে আফটার এফেক্টস এর ওই দিন হচ্ছে আপনাদের সফটওয়্যার দিবে, সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় সেই সাপোর্টও দেওয়া হবে। আচ্ছা ভাই, জাযাকাল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এরপর হচ্ছে আবু বকর ভাই। ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার যে দিকগুলো জানার ছিল ওরা প্রশ্ন করছে, উত্তর পাইছে আলহামদুলিল্লাহ। আমাদেরকে আর কোনো ফ্রি দিতে হবে ভিডিও এডিটিং এর জন্য? আমাদের এই কোর্সের জন্য সবাইকে বলছি, আমাদের কোর্সের জন্য যারা ফি দিয়েছেন, রেজিস্ট্রেশন ফি যারা দিয়েছেন তাদের আর কোনো ফি দিতে হবে না। 6 মাস 3 মাস যেই কোর্সেই ভর্তি হয়েছেন কাউকে কোনো ফি দিতে হবে না। আর আগামী ব্যাচ থেকে যে ফিটা আমরা ঘোষণা করেছি আজকে, ওয়ার্ডপ্রেসের জন্য হচ্ছে 1990 টাকা, মানস্ট্যাকের জন্য 1990 টাকা, তারপর হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য 990, অফিস অ্যাপ্লিকেশনের জন্য 990 টাকা ফি থাকবে। আর ভাই আমি যেগুলো শুনছি যে মানে অ্যাপস কি কিনতে হবে নাকি আপনারাই দিবে? সব অ্যাপস, সব রিসোর্স, সব টেমপ্লেটস যেগুলো লাগবে ক্লাসে প্র্যাকটিস হবে ওগুলো আমরাই প্রোভাইড করব। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপর হচ্ছে আতিক মাসুদ ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আপনাদের কয়টা কোর্স চলতেছে এখন? আমাদের এখন 4টা কোর্স চলছে লাইভে। আচ্ছা, এখন তাহলে আপনারা মার্চটাকে এখন এডমিশন নিচ্ছেন তাই না? এখন জি, মার্চটাকে অ্যাডমিশন নিব রবিবার পর্যন্ত। ওটা কোর্স ফি কত? ওইটা কোর্স ফি নেই এই ব্যাচে, রেজিস্ট্রেশন ফি 490 টাকা। 490। আর হলো মানে ওয়ার্ডপ্রেসেরও সেম ফি 490 না? জি। ও, রবিবার পর্যন্ত এই দুটাতে ইনরোল পাওয়া যাবে? যে শনিবার পর্যন্ত, শনিবার সন্ধ্যা পর্যন্ত। জি আচ্ছা, ওকে ওকে। জি ভাইয়া। তারপর হচ্ছে জাফর আদনান ভাইয়া। যারা কথা বলছেন হাতটা নামিয়ে ফেললে ভালো হয়। জি, জাফর আদনান ভাইয়া বলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওসমান গনি বলছি। জি ভাইয়া বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন। তো ভাইয়া বলতেছি যে আপনারা যে রিসোর্সগুলো লাগবে মানে কি কি রিসোর্স লাগতে পারে মানে আমাদের ভিডিও এডিটিং এর জন্য, কাজটা শেখার জন্য? ভিডিও এডিটিং এর জন্য সফটওয়্যার লাগবে, টেমপ্লেটস লাগবে, এই দুইটাই লাগবে আর কি। আর ফুটেজগুলো আপনাদেরকেই রেকর্ড করতে বলবো। জি, বুঝতে পারছি। এগুলো কি আমরা আমাদের কি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিবেন নাকি আমাদেরকে আগে থেকে মানে ডাউনলোড করে রাখতে হবে? না না, প্রত্যেক ক্লাসের জন্য রিসোর্স প্রত্যেক ক্লাসেই দেওয়া হবে। রিসোর্স দিয়ে দিবেন, আমরা ওইগুলো দেখে ডাউনলোড করব, তাই না? জি জি, এটা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপর হচ্ছে জাফর আদনান ভাইয়া বলছিলেন না তখন, এরপর হচ্ছে এমডি হাবিব ভাইয়া। এমডি হাবিব ভাইয়া কি বলবেন? আচ্ছা, এরপর হচ্ছে শরীফুল ইসলাম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া বলেন। জি ভাইয়া, আমি হচ্ছে বেসিক্যালি ওয়ার্ডপ্রেস ডিজাইনার। জি, যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, আমি কোডিং সম্বন্ধে আমার তেমন একটা নলেজ নেই। HTML CSS জি জি, জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায় আর কি, যে মাথায় ধরে না। জি, PHP তো অনেক দূর। আমার প্রশ্নটা ছিল যে আমি কি জাভাস্ক্রিপ্ট শিখতে পারবো খুব সহজে? আচ্ছা, এই প্রশ্নটা শোনার আগে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। আসলে আপনি শিখতে কি চান, মানে আপনি কোন পর্যন্ত যেতে চান? আমি হচ্ছে যে মানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে সিলেবাসটা আছে জি, ওটা ফুললি শেষ করতে চাই। তো আমি তো মানে জাভাস্ক্রিপ্টে গেলেই আমার মাথা। এর মানে হচ্ছে আপনি থিম এবং প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে চান, তাই তো? জি জি, ইনশাআল্লাহ আপনি মনোবল শক্ত রাখেন যে আপনি শিখতে পারবেন। এটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করে। কেউ যদি চায় যে আমি পারবো তাহলে সে পারবে, আর যদি কেউ মনে করে যে আমি পারবো না তাহলে সে পারবে না। জাভাস্ক্রিপ্ট কোনো কঠিন বিষয় না। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট একটু মন দিয়ে বেশি করে প্র্যাকটিস করতে হয়।
এখানে আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা জিনিসই শেখার আগ পর্যন্ত কঠিন, একবার শিখে ফেললে ওইটা একদম সহজ। এই জন্য আমি ক্লাসের মাঝখানে বলবো, তখন আমি যখন পড়াবো আব্দুল্লাহ কাইসান স্যারও বলবে, যখন যাদের যেই বিষয়গুলো কঠিন লাগবে তাদেরকে ওই বিষয়ে নিজেদের জন্য পার্সোনাল টিউটোরিয়াল মেক করার জন্য বলা হবে। তো যখন আপনি একটা কিছু নিজে শেখানোর চেষ্টা করবেন তখন আপনার প্রচুর পরিমাণ ওই জিনিসটাকে শিখতে হবে। তখন যখন ক্লাসগুলো চলবে, মডিউলগুলো আপনাদেরকে দেওয়া হবে, ভিডিওটা দেওয়ার পরে বলা হবে যে আপনি ক্লাসগুলো প্র্যাকটিস করে এটার উপর আবার নিজে ভিডিও রেকর্ড করেন, এটা আবার আমাদের সাবমিট করতে হবে। তো এই সিস্টেমগুলো এখনই বলছি না, যেহেতু এগুলো লাইভগুলো ওপেন আছে, তো এগুলো তখন বলবো। ইনশাআল্লাহ খুব সুন্দর করে শেখা হবে, টেনশন করার কিছু নাই। আর জাভাস্ক্রিপ্টে 30টারও বেশি প্রজেক্ট থাকবে, ওইটুকু জাভাস্ক্রিপ্ট শিখলে আশা করি থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব স্মুথলি আপনি কাজ করতে পারবেন। জি, আরেকটা প্রশ্ন ছিল যে জি আর শেষে কি মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসের জন্য টিউটোরিয়াল দেখানো? জি ইনশাআল্লাহ মার্কেট প্লেস থাকবে, আপওয়ার্ক, ফাইবার, এই দুইটা দেখাবো। লোকাল মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হবে এটাও দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এরপরে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। আমি এমডি হাবিব বলছিলাম ভাইয়া। জি জি ভাই আমি আসলে একটা জব করি, এখন আমার সমস্যা হচ্ছে রবিবারে যে ক্লাসটা আছে এই ক্লাসটা আমি রেগুলার করতে পারবো না। আচ্ছা, এখন এই জন্য আমার জন্য কি কোনো ভিডিও যে ক্লাসগুলো হবে এগুলো কি রেকর্ড কি দেওয়া যাবে পরে? প্রতিদিনের ক্লাসের রেকর্ড ইনশাআল্লাহ প্রতিদিন সকাল 10টার আগেই পাওয়া যাবে, মানে পরের দিন। তো ওই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে আপনি সন্ধ্যার মধ্যে হোমওয়ার্কগুলো জমা দিয়ে দিবেন। ঠিক আছে ভাই, এটাই জানার জন্য। জি, তবে ক্লাসের জন্য আলাদা নাম্বার থাকবে। হ্যাঁ, ক্লাসে জয়েন করার জন্য আলাদা নাম্বার থাকবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপর ভাইয়া হচ্ছে বলেন শাহরিয়ার হুসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আমাদের যে ক্লাসটা ওয়ার্ডপ্রেস ডমিনেশন, জি, এই ক্লাসটা কিবার হবে? শনি, সোম, বুধ 9টা থেকে নাকি রাত 9টা থেকে? সবগুলো ক্লাস রাত 9টা থেকেই হবে। ওকে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরেকটা কোশ্চেন ছিল ভাই, আমাদের যে মানে ক্লাসের ভিডিও রেকর্ড যেটা দিবেন আমাদের, জি, ক্লাস শেষে যে রেকর্ডটা দিবেন সেটা কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যে খুলছেন এটাতে নাকি? সবগুলো গ্রুপে দেওয়া হবে, আমাদের ফেসবুক গ্রুপে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, এরপর হচ্ছে যে কেউ ইনবক্সে চাইলে ইনবক্সেও দিব। আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ভাইয়া আমি তো হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ পাই না ভাইয়া। আমরা সবগুলো, আপনি কোনো গ্রুপে ফেসবুকে গ্রুপে অ্যাড হয়ে থাকলে সব গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্কটা দেওয়া আছে, আপনি ক্লিক করে জাস্ট ওইখানে জয়েন হয়ে যাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি ভাই, আমি অফিস প্রোগ্রামে অ্যাড হয়েছে, কিন্তু আমি শুধু ফেসবুকে মানে গ্রুপটাতে অ্যাড আছি আর কি, যে অফিস প্রোগ্রাম বা একটু ভাইয়া। জি ভাইয়া বলেন। যে কোর্সগুলো ওপেন করা হয়েছে সেই কোর্সগুলো করতে কম্পিউটার লাগবে। জি জি, এখন আমি তো অফিস প্রোগ্রামে অ্যাড হয়েছি, কিন্তু আমার তো কম্পিউটার নাই, আমার মোবাইল ছাড়া। তো সেক্ষেত্রে আমি কি করব? আপনি হচ্ছে আমাদের ইনবক্সে নক করে আপনার টাকাটা রিফান্ড নেবেন। মানে এটা মোবাইলে করা যাবে না অফিস প্রোগ্রামটা? না না। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি জি, আমি চাইতেছি যে আমি তো হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপে আমাকে লিংক দেওয়া হয় নাই, আমি অ্যাডও হই নাই। আচ্ছা, আপনি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে লিংকটা দিচ্ছি। যে গ্রুপটা আছে ওটাতে জয়েন হয়ে ভিডিও এডিটিং এর। জি জি, আমি সবগুলোই লিংক দিচ্ছি, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দেন। জি, এরপর হচ্ছে মোহাম্মদ উমর ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া দিয়েছি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি ভাইয়া দেওয়া হয়েছে। জি জি, যে ভিডিও এডিটিং যে করব, ভিডিও এডিটিং এর প্লাস আর অন্যগুলা কোর্স কি সব সময় কি একই টাইমে হবে 9টা থেকে? মানে আজকে রবিবার, সোমবার, বৃহস্পতিবার যে ক্লাসগুলো হবে, যারা আসলে গ্রাফিক্সে ভর্তি হয়েছে তাদেরও কি রবিবার, সোমবার, বৃহস্পতিবার এই 9টা থেকে শুরু হবে? আমাদের তো শিক্ষক আলাদা আলাদা, ক্লাসরুম আলাদা আলাদা। তো আমাদের হচ্ছে যে শনিবার, সোমবার, বুধবার এই 3 দিন হচ্ছে 2টা কোর্স হয়, মার্নস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডমিনেশন, এই 2টা। তো এই 2টা ক্লাস হচ্ছে রাত 9টা থেকেই হবে। তো যেই আলাদা আলাদা গ্রুপ আছে, আলাদা আলাদা মিট আছে, ওইগুলোতে হচ্ছে তারা জয়েন করে শিক্ষকদের সাথে ক্লাস করবে।
না অনেকে আছে না আপনার দুইটাতে ভর্তি হয়েছে, তাদের তো আছে না আপনার একই টাইমে যদি ক্লাস হয় তাহলে তো দোনোটায় ক্লাস করতে পারবে। ক্লাস তো ভিন্ন ভিন্ন দিনে হবে, যারা দুইটা ক্লাসে জয়েন করেছেন ভিন্ন ভিন্ন দিনে হবে না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, জি ধন্যবাদ। জি ভাই, এরপর আছেন আফিফ ভাইয়া, বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অফিস অ্যাপ্লিকেশন এটাতে ভর্তি হতে চাই, আমি ভিডিও এডিটিং এ ভর্তি হইছি। জি জি, আপনি কি অফিস অ্যাপ্লিকেশনের কাজগুলো পারেন না? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো? স্যার পারি, মানে তাহলে আবার একটু ভালো করে আর কি শেখার জন্য আর কি। আমাদের তো ভাইয়া ভর্তি বন্ধ হয়ে গেছে মার্কসটেক ছাড়া সবগুলোতে, তো কমিটমেন্টের জায়গা থেকে আসলে এই সুযোগটা দেওয়া যায় না। আপনি হচ্ছে অ্যাডভান্স কোনো হেল্প লাগলে আমাদের সাপোর্ট থেকে হেল্প নিয়েন, কিন্তু আপনি হচ্ছে মানে কোর্সে জয়েন করতে পারবেন না। বুঝতে পারছি স্যার। জি আচ্ছা, এরপরে হচ্ছে সালাউদ্দিন ভাই, ভাইয়া বলবেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার কথাটা হচ্ছে আমরা যে ভিডিও এডিটিং কোর্সটা শিখবো, এরপরে কি আমরা এটার জন্য মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করে কাজ নিতে হয়, কাজ করে জমা দিতে হয়, এগুলো কি আমাদেরকে দেখানো হবে নাকি জাস্ট কোর্সটা করে শেষ? আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন? ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং, জি। মার্কেট প্লেসের জন্য ক্লাস হবে, মার্কেট প্লেসের জন্য ক্লাস হবে। আউট অফ মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্টের কাজ করবেন, কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করবেন, মান্থলি প্যাকেজ তাদের সাথে কিভাবে সেল করবেন, ভালো আউটপুট তাদের জন্য কিভাবে দিবেন, এই ধরনের গাইডলাইন তো দেওয়া আবশ্যক, ঠিক না? অবশ্যই দিব ইনশাল্লাহ। আর ভাই আমাদের ক্লাস কি 24টা হবে না 26টা? ক্লাস হবে 24টা, আর বোনাস ক্লাস যদি স্যাররা নিয়ে থাকেন অবশ্যই নেবেন। জি জি ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল। জি স্যার মানস্টেক ডমিনেশন এটা সম্পর্কে একটু যদি বলতেন তাহলে আমি একটু চেষ্টা করতাম ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, মানস্টেক ডমিনেশন যেটা, সেটা হচ্ছে ওয়েবের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের একটা কমপ্লিট কোর্স। এটা হচ্ছে ফুললি কোডিং বেস। আপনি আমাদের মডিউলটা একটু দেখে নেবেন। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যদি কোনো আগ্রহ থাকে, তাহলে এই ব্যাপারে আপনি আমাদের যে শিক্ষক আছেন ওনার সাথে কথা বলে আপনি জয়েন করতে পারেন। স্যার ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে এটা কি ওয়েব ডিজাইন, এটা সবকিছু এটার ভিতরেই আছে নাকি স্যার? হ্যাঁ, ওয়েব ডিজাইনের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিজাইন যেটা সরাসরি ইউআই ইউএক্স আর কি ফিগমাতে করি আমরা বা এক্সডিতে করি, ওইটা না। এটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইন যেটা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এগুলো দিয়ে করাবে আর কি উনি। এটা এটার সাথে ইনক্লুড, এবং এটা খুবই অ্যাডভান্সলি হ্যান্ডেল করবেন উনি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি ভাই, যে আমাদের ক্লাসের মডিউলটা যদি আমাদের যে ফেসবুক গ্রুপে মানে ভিডিও এডিটিং এর যে ক্লাসের মডিউলটা, জি ওটা যদি আমাদের একটু দিয়ে দিতেন। এটা তো ভাই সবাইকে ইনবক্স করে দেওয়া হয়েছে, তারপরেও আপনার লাগলে আমার যে নাম্বারটা আছে লাস্টে হচ্ছে 28, আপনি ওইটাতে একটু নক দিলে আমি মডিউলটা আপনাকে পাঠাবো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। জি সবার আর কি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। জি ভাই, আমাদের যে ক্লাসের যে লিংকগুলো কি হোয়াটসঅ্যাপে দিবেন নাকি ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন? ফেসবুক গ্রুপেও দেওয়া হবে, আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া হবে। আর প্রতিদিনে আমাদের যে ক্লাসের মানস্টেকের যে ক্লাসগুলো হবে, এই ক্লাসের যে মানে অ্যাপসগুলো কিভাবে আমরা কাজ করব, ওটা প্রতিদিন ওই ক্লাসে আমাদের শিখিয়ে দেওয়া হবে, নামানো না? জি 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 ভাই। আচ্ছা ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল। জি প্লিজ। আমাদেরকে কি মানে যে কোনো কোর্স শেষে কোনো জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দেওয়া হবে বা কোনো সুযোগ সুবিধা বা কোনো সাপোর্ট দেওয়া হবে? আমাদের কাছে যদি সুযোগ থাকে আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। ফ্রিল্যান্সিং বলেন অথবা হচ্ছে আর্নিং রিলেটেড যে কোনো হেল্প যেটা আমরা আপনাদেরকে করতে পারবো সেটা আমরা অবশ্যই করব। বিগত দিনগুলোতে আমাদের অফিস থেকে অনেক কোম্পানিতে হচ্ছে ডিজাইনার আমরা দিয়েছি, এডিটর দিয়েছি, অফিসের এক্সপার্ট দিয়েছি, তো ওয়েব ডেভেলপার দিয়েছি। আমাদের কাছে যদি আসে
এবং যারা আমাদের কাছে রিকমেন্ডেশন চায় আপনাদেরকে নেওয়ার জন্য, আপনাদের স্কিলের উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে রেফার করি। তো এরপর তাদের সাথে সরাসরি কথা বলতে হয়। কথা বলার পর আপনাদেরকে যদি তারা সিলেক্ট করে, অবশ্যই আপনারা সেগুলোতে মনোনীত হবেন। আচ্ছা ভাইয়া, আমার মনে আরেকটা কথা ছিল, জিজ্ঞেস করতে পারি? জি জি জি। হ্যাঁ, মনে করেন এখানে তো পুরোটা শেষ করে এক হিসেবে হচ্ছে যে 2-3 মাস, অনেক লম্বা সময় লেগে যাবে। হ্যাঁ জি। এখন কারো কারো আছে একটু প্রবলেম আছে, দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা টপিক যেটা দিয়ে সার্ভিস দেওয়া যায়, একটা সার্ভিসের, জি, আবার অ্যাডোবির একটা কাজ শিখলাম যেটা দিয়ে অনেকগুলো তো কাজ থাকে, কিন্তু একটা অংশের উপর একটা গিগ বা ইয়া খোলা যায় না, সার্ভিস দেওয়া যায় না। জি জি। এরকম ইয়াগুলো মার্কেট প্লেসের ইয়েগুলো দিয়ে একটা শিখার পরে অ্যাকাউন্ট খুলে ওইটা ট্রাই করতে করতে বাকিগুলো শেখায়, এভাবে কি হেল্প করা হবে? যাতে কেউ যদি ব্যক্তিগতভাবে চায় তাহলে সে এটা করতে পারে, কিন্তু আমাদের কোর্স ফ্রিল্যান্সিং ফোকাস না। এই 6 মাস আমরা ফুললি স্কিল ফোকাসড ক্লাস করব, কোর্স করব। এরপরে ক্লাসের শেষের দিকে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসের যে নলেজটুকু আমাদের আছে এগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। কিন্তু ব্যক্তিগতভাবে আলাদাভাবে যদি কেউ ফ্রিল্যান্স করতে চায় তাহলে তারা করতে পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোর্সে এই ধরনের কোনো কমিটমেন্ট নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যদি ভাইয়ার হেল্প লাগে তাহলে কি ভাইয়ার হেল্প পাওয়া যাবে? অবশ্যই, আমরা যতটুকু হেল্প করতে পারি অবশ্যই হেল্প করব। তবে যেহেতু আমরা কোর্সে ফোকাস, এই জন্য আমি রিকমেন্ড করব যে মানে ফ্রিল্যান্স এবং হচ্ছে অন্য অন্য রিলেটেড, আর্নিং রিলেটেড যত কথাবার্তা আছে এগুলো ওই মডিউলগুলো শুরু হওয়ার আগ পর্যন্ত না শুরু হলেই ভালো হয়। আসলে সবার অবস্থা তো এক নেই, এটা ঠিক। এই জন্যই তো বললাম যে ব্যক্তিগতভাবে করলে আমরা যতটুকু সময় পাবো, আপনি বিশ্বাস করবেন কি না, একটা ক্লাস গোছাতে, প্রেজেন্টেশন রেডি করতে, রিসোর্স রেডি করতে সারা দিন লেগে যায়। ঠিক আছে, তো আপনারা আমাদের ক্লাসগুলো দেখেছেন কিনা জানি না, 2-1টা ক্লাস করলে আপনাদের ধারণা হয়ে যাবে যে একটা ক্লাস রেডি করার জন্য কি পরিমাণ সময় ব্যয় করার প্রয়োজন হয়। ঠিক আছে, তো মডিউলের বাইরে গিয়ে হেল্প করা এটা আমাদের জন্য সত্যি বলতেই কঠিন হবে। ঠিক আছে, ক্লাসের বাইরে গিয়ে অন্য অন্য ব্যাপারে হেল্প করা। যখন ফ্রিল্যান্স রিলেটেড ক্লাস চলবে তখন তো আমরা সারাদিন ব্যস্তই থাকবো ওই ধরনের কাজকর্ম নিয়ে, তখন ওই ধরনের হেল্প যতবার লাগে ততবার করা যাবে। কিন্তু মডিউল ভেঙে কেউ যদি আলাদা করে ফ্রিল্যান্সিংয়ের জন্য হেল্প চায়, এই ব্যাপারে হেল্প করাটা আমাদের জন্য অনেক কঠিন হবে। তবে আমরা করব যতটুকু আমরা পারি। ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল, এই গ্রাফিক ডিজাইনের অফার কি সামনে আর থাকবে কি না স্যার? এটার ব্যাপারে আসলে এখন কোনো সেই নাই এবং এই ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্তও নাই। তো গ্রাফিক ডিজাইনের কোর্স অনলাইনে আবার হবে কি না এটা নিয়েও আমাদের অফলাইনে এখন 2টা ব্যাচ চলে অলরেডি, দুপুরে একটা, সন্ধ্যায় একটা। তো অনলাইনে করাটা অনেক চাপ হয়, আর গ্রাফিকের শিক্ষক তো আমাদের এখানে মাত্র 2 জন, তো এই জন্য কঠিন হয় আর কি ব্যাপারটা হ্যান্ডেল করা। আচ্ছা স্যার, আপনাদের ওই মানে যারা অফলাইনে শিখতে চায় তাদের জন্য ক্লাস কখন শুরু হয় আর কি? আমাদের তো 6টা থেকে ব্যাচ শুরু হয়, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা 2টা ব্যাচ হয় সকালে, আর 10টা থেকে 12টা পর্যন্ত আরেকটা ব্যাচ। সকাল 6টা স্যার? জি জি স্যার, 6টা বলতে সকাল 6টা নাকি জি? সন্ধ্যা? সকাল 6টা, সকাল 6টা। বুঝতে পারছি স্যার। ওই জন্য স্যার। জি জি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন নাকি আমরা আজকে বিরতি নিব? আপাতত আর নাই ভাইয়া। রায়হান ভাইয়া হাত তুলেছিলেন, ভাইয়া কিছু বলতে চাইলে বলতে পারেন। জি ভাইয়া, আমি এখন ক্লাসে জয়েন হতে পারিনি। জি। তো ক্লাসে যেটা হয়েছে সেটা আমি ভিডিওটা কিভাবে পেতে পারি? আমাকে ভিডিওটা তো ভিডিওটা গ্রুপে দিব আমরা, ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা দিব। জি, এটা জানার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। জি ভাই। স্যার, মূল ক্লাস কি রবিবার থেকে শুরু হবে? শনিবার থেকে। শনি সোম বুধ যাদের ক্লাস তারা শনি সোম বুধ থেকেই শুরু করবে, যাদের রবি মঙ্গল বৃহস্পতিবারে ক্লাস তারা রবিবার থেকে শুরু করবে। ভাইয়া এটা কি মানে আমাদের রিডিং এর বৃহস্পতি না? জি জি, রবি মঙ্গল বৃহস্পতি। মানে রিডিং যারা মানে তাদের সবার রবি মঙ্গল কালকে বৃহস্পতিবার, তাহলে কালকে কি ক্লাস শুরু হবে? না ভাইয়া, আচ্ছা তাহলে পরে রবিবার থেকে। জি জি, শনিবার থেকে ধারাবাহিক ক্লাস হবে। জি জি ভাই, আমাদের কি কালকে ক্লাস হবে না? আগামী শনিবার থেকে মেইন ক্লাস শুরু হবে। শনি সোম বুধ
হচ্ছে মানস্ট্যাক এবং ওয়ার্ডপ্রেসের ক্লাস হবে। রবি, মঙ্গল, বৃহস্পতি ভিডিও এডিটিং এবং অফিস অ্যাপ্লিকেশনের ক্লাস হবে। জি ভাই আমি ওইটাই বলতেছি, মানে এখন তো আজকে তো বুধবার, কালকে ক্লাস হবে না। জি না হবে না। না তাহলে নেক্সট টাইম আমরা রবিবারের জন্য অপেক্ষা করব। জি জি আচ্ছা ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম ভাই। জি বলো। ওই যে আমাদের যে ভিডিও এডিটিং ক্লাসটা, সেটা কি আমরা যদি কোর্সটা কমপ্লিট করি তাহলে আমরা কোন লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং শিখতে পারবো? এটা কি অ্যাডভান্স লেভেল না মিড লেভেল নাকি কি বেসিক লেভেল, কোন লেভেল পর্যন্ত আমরা ভিডিও এডিটিং শিখতে পারবো আর কি? অনেক কঠিন প্রশ্ন। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে যেটা হবে, যেটা আমি বলছি, আমরা হচ্ছে যে ভিডিও এডিটিংয়ের একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করব এবং হচ্ছে প্রিমিয়ার প্রো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেষ করার চেষ্টা করব। এখানে আমাদের 10টা প্রজেক্ট থাকবে। লাস্ট প্রজেক্ট যেটা থাকবে সেটা হচ্ছে একটা কমপ্লিট ডকুমেন্টারি, ভিডিও ডকুমেন্টারি, 5 থেকে 7 মিনিট হবে, পুরোটাই মোশন এবং এডিটিং বেস হবে আর কি। ঠিক আছে, এছাড়াও প্রতিদিন মিনি মিনি প্রজেক্টের মাধ্যমে শিখব। তো আমি আশা করছি যে যারা ভিডিও এডিটিং শিখতে চায় বা যারা ভিডিও এডিটিং নিয়ে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য এটা একটা ভালো অপশন হবে এবং তারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও এডিটিং শিখবে। তবে অ্যানিমেশনের অ্যাডভান্স পর্যন্ত শেখা এই 2 মাসে সম্ভব না। আফটার এফেক্টসের বেসিক থাকবে এবং প্রিমিয়ার প্রোকে ইফেক্টিভ করার জন্য আফটার এফেক্টসের যা যা প্রয়োজন হবে সব কিছুই থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা প্রশ্ন আছে। জি, আমাদের হচ্ছে যে অফলাইনে যদি মানে ক্লাস করতে যাই তাহলে সেক্ষেত্রে অফিসটা কোথায়, আর হচ্ছে ওটার কোর্স? আচ্ছা, শুরুতেই বলে দিয়েছি এটা ফি এখানে অ্যানাউন্স না করাই ভালো। তো আমাদের অফলাইনে যে কোর্সগুলো হয় এগুলোতে তো অফার থাকে, এক এক সময় এক এক রকম থাকে। আমাদের অফিস হচ্ছে ঢাকার যাত্রাবাড়িতে, কুতুবখালীতে এটা এলাকার নাম। তো এখানে হচ্ছে বড় মাদ্রাসা আছে একটা, যাত্রাবাড়ি মাদ্রাসা, এটার সাথেই একদম মেইন গেটের 2য় তলায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি, হুসাইন আহমেদ ভাইয়া হয়তো কিছু জিজ্ঞাসা করতে চেয়েছেন। ভাইয়া এই যে এই কোর্সটা আর আপনার এটা কি 6 মাসের না? কোন কোর্স ভাইয়া? এই যে ওয়েব ডিজাইনের যে কোর্সটা, ওয়ার্ডপ্রেস এবং মান দুইটাই 6 মাস। হ্যাঁ ওয়ার্ডপ্রেস 6 মাস। এই কি বেসিক থেকে অ্যাডভান্স পুরোটা শেখানো হবে? জি জি জি, বেসিক থেকে অ্যাডভান্স। আচ্ছা ভাই, এটার জন্যই। জি ইনশাআল্লাহ। তারপর হচ্ছে মোহাম্মদ রাইহান ভাইয়া। স্যার ভিডিও এডিটিং কোর্সটা 6 মাসের না? ভিডিও এডিটিং কোর্সটা 2 মাসের ভাইয়া। মোহাম্মদ রায়হান ভাইয়া কিছু বলতে চাইলে বলো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, ওই যে ওয়ার্ডপ্রেসের যে কোর্সটা, এটা তো এই প্র্যাকটিস করতে হোস্টিং যে লাগবে, এটা কি আপনারা প্রোভাইড করবেন? না, হোস্টিং লাগবে না। আমরা হচ্ছে লোকাল হোস্টে প্র্যাকটিস করব, লোকাল হোস্টেই সবকিছু করব। আচ্ছা, লোকাল হোস্টে। আচ্ছা, আরেকটা বিষয়, যে ভিডিও এডিটিং এর কি মানে কোর্সটা এখনো আছে, ভর্তি হওয়া যাবে? না ভাইয়া, ভর্তি আজকে সন্ধ্যার পর থেকে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, না আমি তো মনে করছিলাম ওইটাই 6 মাস। আমার বেসিক কিছু ভিডিও এডিটিং দরকার আর কি। আচ্ছা, এটা আপনি হচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে শিখতে পারবেন। তবে যদি আপনি ওয়ার্ডপ্রেসে বা মানে জয়েন করে থাকেন, আমি বলবো যে এগুলো অনেক শেখা যাবে। আপনি হচ্ছে ফোর্স দেন আপনার মেইন কোর্সে। জি, আমি ওয়ার্ডপ্রেসে জয়েন করছি আর কি, এবং এটা নিয়ে আমার অনেক দিন থেকে আগ্রহ আর কি। জি জি, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এম জাফর রহমান নাকি জাফর আদনান ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, ওই যে ভিডিও এডিটিং এর সার্টিফিকেট দেওয়ার সময় কি আলাদা টাকা প্রোভাইড করতে হবে? ভাইয়া কোনো কিছুর জন্যই কোনো টাকা দিতে হবে না। যারা ভর্তি হয়ে গেছেন কোনো কিছুর জন্যই আর কোনো পেমেন্ট করতে হবে না ইনশাআল্লাহ। আমরা কি কোর্স শেষ হওয়ার সাথে সাথে কি সার্টিফিকেট পেয়ে যাব? কোর্স শেষে পরীক্ষা থাকবে, সর্বনিম্ন 50 মার্ক পেলে তাহলে সার্টিফিকেট পাওয়া যাবে। সার্টিফিকেটটা কি মানে রেজিস্ট্রেশন করা আছে কোনো সরকারিভাবে? না না, কোনোভাবেই রেজিস্ট্রেশন করা নাই, এটা আমাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট। আচ্ছা, আফটার ইফেক্ট এবং অ্যানিমেশন নিয়ে যে কথাটা ছিল, এটা কি অ্যাডভান্স লেভেলের শেখার জন্য আলাদা কোনো কোর্স প্রোভাইড করা হবে কিনা? বা না, কোনো কোর্স প্রোভাইড করা হবে না, তবে গাইডলাইন থাকবে কিভাবে আপনি আরো সামনে আগাতে পারেন। জি জি ভাই বলেন।
আমাদের কোর্স যদি শেষ হয় যে সার্টিফিকেটের পরে আমাদের মানে কাজটা কি হবে মনে করেন আমরা কাজটা শিখছি এখন মানে আমরা ইনকাম করার যে কোনো জি ভাই বলেন। জি ভাইয়া বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাজমুল ইসলাম বলছি ভাই। জি। আমি একটু অফলাইন ক্লাস করতে চাচ্ছিলাম। জি। অনলাইন অনেক তিনটা ক্লাস করতে হবে। আপনার ঠিকানা কোথায়? শিখতে পারি। আমি মিরপুরে থাকি। ভাইয়া আপনার জন্য তো অনেক দূর হয়ে যাবে, আপনি তো আসতে পারবেন না। আপনাদের ওখানে কয়টাতে সন্ধ্যা কয়টাতে ক্লাস? কোন ব্যাচের আপনি? ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং ক্লাস তো অফলাইনে রাত 9টা থেকেই। রাতে না, আমি মানে অফলাইনে যেটা বলছি, আমি তো অনলাইনে। অফলাইনের কথাই বলছি আমি। আমি যেটা ক্লাস করছি এটা কি অফলাইনে? আপনি তো রাতে জয়েন করেছেন, রাতে আমাদের অনলাইন ভিডিও এডিটিং এর ক্লাসটা রাতে একই সময় ব্যাচ, অফলাইনেও। অনলাইনে তো ভর্তি হলাম, অফলাইনে কি কোনো ক্লাস আছে কিনা সেটা বলতেছি। আমি ভাই অফলাইনের কথাই বলছি, আমাদের অফলাইনেও রাত 9টায় ভিডিও এডিটিং এর ব্যাচ। মানে যেটাই অনলাইন সেটাই অফলাইন এটা? না না, অফলাইনের আলাদা ব্যাচ, আলাদা মেন্টর। আমি যেটা বলছি আমি কনফিউজড হয়ে যাচ্ছি। আমি একটু ক্লিয়ার করছি। আমাদের ভিডিও এডিটিং এর ক্লাসটা নিবে হচ্ছে আমি এবং আমাদের আব্দুল্লাহ আল কাইসান স্যার, রবি মঙ্গল বৃহস্পতিবার। এখানে শনি এবং সোম বুধবার এই 3 দিন আমাদের অফলাইনে রাত 9টায় ভিডিও এডিটিং এর কোর্স আছে, এটা বললাম আমি। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনাদের মোস্ট অফ দ্য কোয়েশ্চেনগুলো আমরা নিয়ে নিয়েছি। তো রাত 10টা বেজে গেছে। জি জি বল। বলছিলাম আমার মাঝখানে তো ভাই এটা ঢুকে গেছে আর তখন কোশ্চেন করা হয় না। কথা শুনতে পাচ্ছি না ভাই, আপনার কথাটা খুব আস্তে আস্তে আসছে। হ্যালো ভাইয়া। জি জি বলেন। জি বলতেছি যে আমাদের কোর্সটা শেষ হওয়ার পর দেন আমাদের সার্টিফিকেট মানে আপনি যে পরীক্ষার কথা বললেন এটার পরে সার্টিফিকেট নিলাম। আচ্ছা জি। দেন আমাদের মানে কি কাজ হবে, মানে আমরা কোনো মানে বাইরে ইনকাম করার কোনো প্রসেস আছে কি, মানে আমরা কোনো আপনাদের নিজস্ব কোনো প্রতিষ্ঠান বা কিছু আমরা ইনকাম করতে পারবো কি? আমাদের নিজেদের ইনকামের জন্য কোনো প্রতিষ্ঠান নেই, মানে স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য এমন কোনো প্রতিষ্ঠান নাই। তো আমরা হচ্ছে কোনো জায়গায় আমরা কি আমাদের কাছে যদি রিকমেন্ডেশন আসে, আপনারা যদি মানে জবের জন্য প্রস্তুত থাকেন, আপনাদের সিভি আপনাদের পোর্টফোলিওগুলো আমরা রাখবো এবং কেউ চাইলে আমরা তাদেরকে রিকমেন্ড করব, তাদের সাথে আপনাদের সরাসরি কথা হবে, এরপর হচ্ছে বাকিটা আপনারা বিবেচনা করে নেবেন। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। না মানে আমি বলতে চাইছি এটা আর কি, না আমরা মানে বাইরে কোনো একটা বা আউটসোর্সিং মানে কোনো ফ্রিল্যান্সিং সেক্টরে বা কাজ করতে পারবো মানে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া ওই জন্য জি ভাই ঠিক আছে। ভাই ভিডিও এডিটিং এর জন্য দুই একটা কি বলে ক্লাস কি অনলাইনে দেখানো হবে যে ইয়ার মধ্যে আপওয়ার্ক বা ফাইবারের জন্য উপযুক্ত করে? মার্কেট প্লেসের ক্লাসগুলো তো অবশ্যই হবে, বললাম মার্কেট প্লেসের ক্লাসগুলো কোর্সের শেষের মডিউলের দিকে হবে। আসলে তো ভিডিও এডিটিং এর জন্য লোকাল মার্কেটেও কাজ পাওয়া যায়। জি 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 সত্য কিনা এটা? হ্যাঁ অবশ্যই সত্য। ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে রবিবারে কি মানে অনলাইনে ক্লাস 9টা হবে গুগল মিটে? রাত 9টায়। জি হ্যাঁ গুগল মিটে হবে তাই তো? জি আচ্ছা জি। এমডি আতিক মাসুদ ভাই মনে হয় আরো কিছু জিজ্ঞাসা করতে চান। জি আমার একটু জানা জি ওয়ার্ডপ্রেস তো ভাই একটা সিএমএস, এখানে হচ্ছে আপনি অনেক কিছু রেডিমেড পাবেন, আবার ওই রেডিমেডগুলো জিনিসগুলো নিজেও বানাইতে পারবেন, বানায় সেল করতে পারবেন। আর মাস্টারটা হচ্ছে সব কিছু র করে শিখতে হবে আপনার। মানে আপনি মানে এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা হলো যে আমি একটাতে টেমপ্লেট পাবো মানে রেডিমেড পাবো, আর একটাতে আমাকে নিজে বানাই নিতে হবে। দুইটাতেই পাবেন কিন্তু দুইটার প্রসেসই আলাদা, দুইটার স্ট্যাক হচ্ছে আলাদা। কারণ ওয়ার্ডপ্রেসের মেইন ফোকাস হচ্ছে পিএইচপি, আর মানস্ট্যাকে আপনি জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট জিএস, নেক্সট জিএস এগুলো শিখবেন।
আচ্ছা দুটো দিয়ে তো ওয়েবসাইট ডেভেলপ করা যায়। জি হ্যাঁ? জি জি দুইটা দিয়ে এখন কোনটার বেশি চলছে? ডিমান্ড তো ভাইয়া এটা ভ্যারি করে, কারণ মোস্ট অফ দ্য কেসে ছোট ছোট ক্লায়েন্টরা ওয়ার্ডপ্রেসকে সিলেক্ট করে আর এন্টারপ্রাইজ লেভেলের কোম্পানিগুলোরা মার্নকে সিলেক্ট করে। আর একটা কোশ্চেন ছিল যেটা হলো আমাদের মানে সাপোর্ট সিস্টেমটা কেমন হবে, মানে আমাদের সাপোর্ট তো 24 ঘন্টায় গ্রুপে আপনি মেসেজ করতে থাকবেন, প্রবলেম হলে আপনার যারা সহযোগী আছে তারা আপনাকে হেল্প করতে থাকবে। কোনো সমাধান না পেলে আমরা সরাসরি স্ক্রিন শেয়ার করে আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর সাপোর্টের একটা নির্দিষ্ট সময় থাকবে, এটা আমরা ডিসিশন নিয়ে জানিয়ে দিব। ওই 1 বা 2 ঘন্টা সরাসরি শিক্ষকদের সাথে লাইভে জয়েন করতে পারবেন। আচ্ছা এটা মানে কোর্সটা শেষ হইলে তারপরেও আমরা সাপোর্ট পাবো না শুধু? জি 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 পাবেন। কোর্সের পরে হচ্ছে গ্রুপ সাপোর্ট পাবেন, গ্রুপ সাপোর্ট ওটা লাইফ টাইম পাওয়া যাবে না? জি থ্যাংক ইউ, এটাই জানার ছিল আমার। ওকে আপনাদের চলে জি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা যারা লিভ নিতে চাই এখন লিভ নিতে পারি। একজন মনে হয় একটা কোয়েশ্চেন মেসেজে দিয়েছেন, সেটা হচ্ছে যে কি যেন মানস্ট্যাকের নেক্সট ব্যাচ কবে হবে। এটা এখনও শিওর বলতে পারছি না, এটা হয়তো 3 মাস পরে ওপেন হতে পারে নতুন ব্যাচ, অথবা সরাসরি 6 মাস পরে ওপেন হতে পারে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর নতুন ক্লাসের জন্য নতুন উদ্যমে প্রস্তুত হতে থাকুন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে, সামনের কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। স্যার জি স্যার নতুন